আমাদের মাঝখানে যে মাসটি পদার্পণ করেছে, মাসটার নাম হচ্ছে জিলকদ মাস তথা হজের মাস। হজ শব্দের আবিধানিক অর্থ হল আল কসদু, ইচ্ছা করা, আর জিয়ারাতু, সাক্ষাৎ করা। এই হজ শব্দের দুইটা কেরাত আছে, একটা হচ্ছে আল হাজ্জু আর একটা হচ্ছে আল হিজ্জু, অর্থাৎ হার উপরে জবর দিয়ে হার নিচে জের দিয়ে, যেমনটা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। অবশ্যই হজের জন্য নির্দিষ্ট কিছু মাস আছে। হজের মাস কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন, এই তিনটা হচ্ছে হজের মাস। এই অনুযায়ী যেহেতু জিলকদ মাস চলতেছে, এটাও হজের মাস। 2 নাম্বার হচ্ছে, আরেকটি অর্থ হলো এই হার উপরে জের দিয়ে পড়া যায়, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াত দ্বারা হজ কাদের উপরে ফরজ, কোন কোন ব্যক্তির উপরে হজ করা ফরজ, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত দ্বারা বর্ণনা করেছেন। মানুষদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা যারা মক্কা মুআজ্জামা পর্যন্ত যাওয়ার সক্ষম হন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, ক্ষমতাবান হন, এই পর্যন্ত পথ চলতে সক্ষম হন, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। তাহলে হজ কার উপরে ফরজ? এই আয়াতের ভিতরে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির নিজ বাড়ি থেকে নিয়ে মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা পর্যন্ত যাইতে পারে এবং আসতে পারে, এবং তার পরিবারের লোকজন এই সময় পর্যন্ত ভালোভাবে খাবার দাবারের ব্যবস্থা করে থাকতে পারে, অর্থাৎ খাইতে পারে। এই পরিমাণ টাকা যেই ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এটা একটা শর্ত। আর একটা শর্ত হল ব্যক্তি স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন হতে হবে। কারণ দাস দাসের উপরে হজ করা ফরজ নয়। এই দাস দাসী আবার 3 প্রকার। এক প্রকারের দাসকে বলা হয় মুকাতাব, আর এক প্রকারের দাসকে বলা হয় উম্মে ওয়ালাদ, আর এক প্রকারের দাসকে বলা হয় মুদাব্বার। দাস যেই প্রকারেরই হোক না কেন, কোন দাস দাসের উপরে হজ করা ফরজ নয়। এখন মুকাতাব কোন দাসকে বলা হয়? মুকাতাব ওই দাসকে বলা হয় যেই দাসকে কেনার সময় মালিক বলেছে, আমি তোমাকে কিনে নিচ্ছি, তুমি যদি এই নির্ধারিত সময়ের ভিতরে এই টাকা আমাকে ফেরত দিতে পারো, তাহলে তুমি আজাদ। একটু মনোযোগের সাথে শুনতে হবে। এখন বাজারে কি কেনা বেচা হয়? গরু, মহিষ, ঠিক না, হাতি, ছাগল। কিন্তু আগেকার দিনে বাজারে দাস ক্রয় বিক্রয় হতো, মানুষে বিক্রয় করা হতো। বড়লোক মানুষগুলো গরিব মানুষদেরকে টাকা দিয়ে কিনে আনতো, তাদেরকে দাস বলা হয়।
এই দাস তিন প্রকার। এই তিন প্রকার দাসের কোন প্রকার দাস ব্যক্তির উপরে, দাস দাসের উপরে হজ করা ফরজ নয়। তাহলে এক নাম্বার দাস হলো মুকাতাব, অর্থাৎ ওই দাস যেই দাসকে মালিক কেনার সময় বলে যে আমি তোমাকে এত টাকা নিয়ে, এত টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি এত দিনের জন্য, তুমি যদি এই নির্ধারিত সময়ের ভিতরে আমাকে টাকা দিতে পারো তাহলে তুমি আজাদ। দুই নাম্বার হলো উম্মে ওয়ালাদ, ওই দাসী যেই দাসীকে মালিক কিনেছে এবং বলেছে যে তোমার যখন সন্তান হবে তখন তুমি আজাদ। এই সময় দাস প্রথা ছিল। তিন নাম্বার হলো মুদাব্বার, ওই দাসীকে বলা হয় বা দাসকে বলা হয়, মালিক বলে আমি তোমাকে কিনেছি, আমি যেই দিন মারা যাব সেই দিন তুমি আজাদ। এই হচ্ছে তিন প্রকারের দাস। এই তিন প্রকারের দাসের কোন প্রকারের দাসের উপরে কি নাই, হজ করা ফরজ নয়। দুই তিন নাম্বার হলো মুসলমান হতে হবে। হিন্দু, নাসারা, ইহুদি, মুশরিকদের উপরে হজ করা কি নয়, ফরজ নয়। মক্কা বিজয়ের আগে মুশরিকরাও তওয়াফ করত। কার আগে? মক্কা বিজয়ের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয়ের আগে মুশরিকরাও তওয়াফ করত। ওই সময় কোনো বাধা ছিল না, কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সুতরাং এই সমস্ত মুশরিকরা যেন মসজিদে হারামের নিকটে না যায়। আয়াত অবতীর্ণ হলো মক্কা বিজয়ের পরে মুশরিকদের উপরে তওয়াফ করা নিষেধ হয়ে গেল। এজন্য এখানে বলতেছেন যে মুশরিকদের উপরে হজ করা ফরজ নয়, মুসলমান হতে হবে। এটা হচ্ছে তিন নাম্বার। চার নাম্বার হলো এই ব্যক্তি সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তির উপর হজ করা ফরজ নয়। সুস্থ বলতে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, কারণ হজ অত্যন্ত একটা কঠিন ইবাদত। হয়তো এক ব্যক্তির হাত নাই, পা নাই, তাহলে এই লুলা ব্যক্তির উপরে হজ করা কি হবে না, ফরজ হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই দলিল দিচ্ছেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। অসুস্থ ব্যক্তির উপরে কি নয়, হজ করা ফরজ নয়। এরপরে বলা হচ্ছে অন্ধ ব্যক্তির উপরে হজ করা ফরজ নয়। যে ব্যক্তি চোখে দেখে না, কোন ব্যক্তির দুইটা চোখই কি অন্ধ, দুই চোখই অন্ধ, অন্ধ ব্যক্তির উপরে হজ করা ফরজ নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন, এই অন্ধ ব্যক্তির উপরে হজ করা ফরজ নয়। এরপরে কয়েদি ব্যক্তির উপরে হজ করা ফরজ নয়। কোন ব্যক্তি জেলখানার ভিতরে আছে, কোথায় আছে? জেলখানার ভিতরে আছে, অনেক টাকা পয়সা, হজ করা ফরজ, কিন্তু ওই ব্যক্তি জেলখানার ভিতরে আছে, তাহলে কি এই ব্যক্তির উপরে হজ করা ফরজ হবে না? ফরজ হবে না। হজ ফরজ হতে হলে ওই ব্যক্তির আজাদ হতে হবে। কি হতে হবে? আজাদ হতে হবে।
এরপরে ওই হজকারী ব্যক্তি পাগল না হওয়া, তার মানে জ্ঞানী হওয়া, জ্ঞানী হওয়া, ভালো হওয়া, মস্তিষ্ক সম্পন্ন হওয়া, মস্তিষ্ক বিকৃতি না হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। হজ করার আর একটা শর্ত হলো ব্যক্তি জ্ঞানী হতে হবে। এইগুলো হচ্ছে শর্ত। এই সমস্ত শর্ত যাদের ভিতরে পাওয়া যাবে তার উপরে হজ করা ফরজ হবে। এখন কোনো ব্যক্তির কাছে নগদ টাকা নাই, কোনো ব্যক্তির কাছে কি নাই, নগদ টাকা নাই, তাহলে কি তার উপরে হজ করা ফরজ হবে? অবশ্যই ফরজ হবে। কোনো ব্যক্তির কাছে নগদ টাকা নাই, কিন্তু ব্যবসার মাল আছে। কিসের মাল? ব্যবসার মাল আছে, অনেক অনেক মাল আছে, প্রয়োজনের অতিরিক্ত অনেক মাল আছে, গুদাম আছে, গুদাম। এরপরে হয়তো একটা ট্রাক আছে, ভাঙ্গা ট্রাক, যেটা ব্যবহার হচ্ছে না, বিক্রয় করে দিবে। 2-3টা বাড়ি আছে, এক বাড়ি হলেই চলে, অন্য অন্য বাড়ি ভাড়ার কাজে ব্যবহার হয়। তাহলে ওই সমস্ত নেশাব পরিমাণ হলে ওই ব্যক্তির উপরে হজ করা কি হবে? ফরজ হবে। আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।